আপনি জীবাণুযুক্ত করে দিয়ে দিচ্ছেন মুরগির সাথে সবাইকে, বলতে যান জীবাণু দিয়ে দিলাম আপনি অসুখে ভোগেন। এই তো এদিকে আসেন। এই যে এটা কি কাঠ না? শুনেন আমি বলি, এখন কি জীবাণুযুক্ত হয়ে গেছে না? এখানে আপনি যে শুনেন আমি বলি, আপনি কি খেতে পারবেন এখানে? তাহলে ভাই নো, এটা হতে পারে ওই যে শীত টিনের শীত পাওয়া যায় না, ওইটা মেলে দিলে তো একদম ক্লিন হয়ে থাকে, পানি দিবেন পরিষ্কার হবে। কাঠ দিয়ে রেখেছেন জীবাণুযুক্ত হয়েছে বছরের পর বছর, আপনি বলতেছেন এটা পরিষ্কার? এটা পরিষ্কার? এই ভয়াবহ খারাপ অবস্থা। আপনি বলেন, আপনি কি সন্তুষ্ট এই পরিবেশে? আপনি তো মুরগি ছিলাই দিবেন তাই না? চামড়া ছিলিয়ে যখন নেবেন তখন একটা ক্লিনলিনেস হলো, সেই জিনিসটি এইখানে রাখার সুযোগ আছে? এইরকম বডি এইখানে থাকবে নেক্সট টাইম না, আজকেই দিতে হবে, বানানে আসতে হবে। কে বলেছে পাওয়া যায় না? হ্যাঁ তৈরি খুব, আপনি অর্ডার দিবেন যে কত সাইজ নেবেন, বললে ওইটা তো এখানে দেওয়ার কথা ছিল। ভয়ঙ্কর অবস্থা। এইগুলো কি অবস্থা বলেন তো? আর আপনি জবাই করে কুয়ার ভিতর ঢুকে দেন, এই যে এটা রাখি, এই যে বের করেন। হ্যাঁ এইটাও তো পরিষ্কার না, পরিষ্কার হইছে, খালি রক্ত এটা বড় হইছে। ভয়ঙ্কর সব অবস্থা। এইটা পরিষ্কার করেননি? এটা গরম পানি দিয়ে ডলা দিলে স্যার পরিষ্কার হয়ে যায়। জাল রাখলে না একটা লোহার জাল আছে, হ্যাঁ এটা তো প্রতিদিন গরম পানি দিয়ে এটা ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। শুনেন আমি বলি, এটা তো জীবাণুযুক্ত হয়ে থাকবে। আপনি ওই যে ওইটা কি স্টিল না, এটা কি টিন? এসএস, এসএস দিয়ে দিবেন। এই টেপো কয় টাকা লাগবে? 3 থেকে 4 হাজার টাকা লাগবে। এই 3 থেকে 4 হাজার টাকার অভাবে আপনি জীবাণুযুক্ত করে দিয়ে দিচ্ছেন মুরগির সাথে সবাইকে, বলতে যান জীবাণু দিয়ে দিলাম আপনি অসুখে ভোগেন। এই তো প্রত্যেকটা দোকানে তাই করতে হবে। ওইটাতে কি রেখেছেন? এটা হইছে বুড়ি রাখছে, এটা ফালাই দিন সন্ধ্যার সময় নিয়ে। আর এটা এটা হাত ধোয়ার পানি খাইয়ে, এটার মধ্যে মুরগির পানি খাওয়ার লেগে রাখে, এটা একদম পরিষ্কার। কিন্তু ওইটা তো সমস্যা না, এটা পশম ছুটে যায়, আবার রাত্রে ওই জাল দিয়ে মোড়ায় করে ধুয়ে পরিষ্কার করে গোবর করে যায়। এই যে ইনি লাগাচ্ছেন, ওই যে এদিকে আসেন, ওই যে লাগাইছে না ওইরকম স্টিল বা এসএস, এটা হতে হবে। আপনার পাশের দোকান তো ওটা করতে পারলো, আপনি করতে পারলেন না কেন? ইনি তো করেছেন, আপনি করেছেন, কিন্তু এই যে পাশে এগুলো তো পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছেন? আপনাকে সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। জাস্ট এটি সিগন্যাল, আজকেই দিবেন। আগামীকাল আমাদের টিম আবার আসবে, এসে যদি ওরা দেখতে না পায় সর্বোচ্চ দণ্ড তেমন দেওয়া হবে। একদিনে বানাই দিতে পারে না, রেডিমেডও পাওয়া যায়, রেডিমেড পাই নাই, পাইলাম রান্তা বানা দিতে কিছুই লাগবে না। হবে হবে না, তাহলে 15-16 দিন দোকান বন্ধ থাকবে আপনার, বিক্রি করতে পারবেন না, এটা প্রসেস করতে পারবেন না। হ্যাঁ আপনি সেটা করতে পারেন, কিন্তু এখানে ঠেকাতে পারবেন না, টাচ করতে পারবেন না। হাইজিন মেনটেন করতে হবে। আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন না, বাস্তব চিত্র এখানে আসলে বোঝা যাবে। কি দেখলেন আসলে ভিতরে? এই যে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে, জীবাণুযুক্ত করে দিচ্ছে মুরগির সাথে। ছিলানোর পর পরিষ্কার মুরগি 100% হাইজেন মুরগিকে ওনারা এখানে জীবাণুযুক্ত করে দিয়ে দিচ্ছেন কাস্টমার কাছে, যান নিয়ে যা খান। আচ্ছা পাশে যেটি সেটি স্টিল ওই যে এসএস পাইপ দিয়ে তৈরি করা, এসএস দিয়ে, কিন্তু ইনি এটা করছেন না। আপনার ওইটা ব্যবহার করতে পারেন, ওইটা এখানে নিয়ে আসে ব্যবহার করতে পারবেন, নিয়ে আসে। না 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 সুযোগ নেই, ওইটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ তাহলে আরেকটা করেন। হ্যাঁ 2000 টাকা দিয়েছি সতর্কতামূলক। আমার পিতার নাম আছে মোহাম্মদ।